সুন্দর একটা কথা বলেছেন। তিনি যখন সমরীয় নারীর সঙ্গে কথা বলছিলেন আর তিনি তাকে বুঝাচ্ছিলেন অনেক কিছু, আর তিনি যখন বুঝাচ্ছিলেন তিনি তাকে একটা কথা বললেন যে এক সময় মানুষ কি করবে, কিসের সেবা করবে, সত্যে ও আত্মায় ঈশ্বরের কি করবে, ভজনা করবে। কিসে? সত্যে এবং আত্মায়, দুটো বিষয়, সত্যে এবং আত্মায় ঈশ্বর ভজনা করবে। তাহলে এখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরকে কি হিসাবে পরিচয় করাচ্ছেন? সত্য। ঈশ্বরকে কি হিসাবে করাচ্ছেন? সত্য। তিনি হচ্ছেন আদি সত্য। আপনারা জানেন, আর যারা শ্রদ্ধেয় সনাতন ধর্ম অনুসারী রয়েছেন, ব্যক্তিবৃন্দ রয়েছেন, আপনারা জানেন শ্রী ঋগ্বেদে প্রথম খণ্ডে খুব সুন্দর একটা কথা বলা আছে, যেখানে বলা আছে সত্য একটাই এবং জ্ঞানীরা তাকে বহু নামে ডাকে। তাহলে ওইখানে ঈশ্বরকে কি হিসাবে প্রকাশ করছে, পরিচয় করাচ্ছে? সত্য। তাহলে প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি কথা বলছেন, তিনি বলছেন ঈশ্বর। একটা সময় এসে মানুষ কি করবে? সত্যের উপাসনা করবে। সত্য, যিনি আদি, যিনি সনাতন, তাই তো, যিনি শুরু থেকেই আছেন, যার শুরু নাই শেষ নাই। আর প্রভু যীশু খ্রিস্ট নিজেকে সেখানে প্রকাশ করেছে। আর ঋগ্বেদে সেইভাবে বলা আছে যে সত্য একটাই, সারা পৃথিবীব্যাপী উৎপত্তি স্থল শুরু কয়টা? একটাই, অনেকগুলো নেই। কিন্তু জ্ঞানীরা, ভিন্ন ভিন্ন মানুষেরা তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকছে। আজকে আমরা যারা খ্রিস্ট মত অনুসারী, আজকে আমরা ডাকছি যাকে যিশু বলে ডাকছি, তাই না? সারা পৃথিবীর সব খ্রিস্টানরা কি যিশু বলে ডাকে? যারা আমেরিকাতে কথা বলে ইংরেজিতে, না আমেরিকাতে, তারা কি যিশু নামে ডাকে? তারা কি নামে ডাকে? ওই যে লেখা আছে জিসাস। তাহলে এটা আলাদা। যিশু যেখানে জন্মগ্রহণ করেছেন সেই ইসরায়েল দেশে, তাকে কি নামে ডাকে? জিসাস নামে ডাকে না, সেখানে ডাকি ইয়াসুয়া তাদের ভাষায়, তাই তো? তাহলে ভিন্ন ভিন্ন ভাষায় আমরা তাকে ডাকছি, কিন্তু সত্য কয়টা? বুঝতে হবে, সত্য কয়টা? একটা, সত্য একটা আছে। এবার আসেন, সেই সত্য একটা আহ্বান জানিয়েছে যেন আমরা কি করি? একসঙ্গে বাস করি। আপনি কোন ধর্মের আছেন, আপনি কোন ধর্মের অনুসরণ করছেন, আপনার কোন ধর্ম ব্যবস্থা ভালো লাগে, এটা আপনি পছন্দ করে নিয়েছেন বা আপনি জন্মগ্রহণ করেছেন। অনেকে আছে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন করেছেন, তার যেটা ভালো লেগেছে তিনি সেটাকে গ্রহণ করেছেন। আমরা উপস্থাপন করছি আমরা যে জীবন ব্যবস্থার মধ্যে আছি, যে অনুশাসনের মধ্যে আছি, আমরা সেইটাকে কি করি? অন্যের কাছে উপস্থাপন করি। সত্য যিনি একটা, তিনি সেই সত্য, তিনি যখন মানুষ সৃষ্টি করলেন, আমরা জানি আজকে যারা আমরা মানুষ হিসেবে বসবাস করছি, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন এবং পবিত্র বাইবেলে সেই বর্ণনা রয়েছে। তিনি আমাদেরকে সৃষ্টি করে কোথায় রাখলেন? এদন নামে একটা বাগান তৈরি করলেন, আর সেই বাগান মানুষের বসবাসের যোগ্য করলেন। মানুষ সৃষ্টি করার আগেই তিনি সেই বাগানকে মানুষের বসবাসে যোগ্য করলেন। সেখানে কি দিলেন? তিনি গাছপালা দিলেন। গাছপালায় কি হয়? খাবার হয় এবং বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? অক্সিজেন পাওয়া যায়। তার বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন। ঈশ্বর আপনার আমার পূর্বপুরুষদের সৃষ্টি করার আগে সেই বাগানে তিনি গাছ তৈরি করলেন। ঈশ্বর সেখানে নদী দিলেন। কেন? জল শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ। একটা মানব শরীরের প্রায় ৭২% কি? জল। তাহলে আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জল। তিনি এদন বাগানে কয়টা নদী দিলেন? 4টা নদী দিলেন, যেন সেখানে যা মানুষ যাদেরকে তিনি রাখছেন তারা যেন সেখানে ভরণ পোষণ পায় এবং তাদের বেঁচে থাকতে পারে। তিনি সেখানে সম্পদ দিলেন। সম্পদ কিন্তু খারাপ না, সম্পদ কিন্তু খারাপ না। সম্পদটা কি দিলেন? আপনি দেখবেন সেখানে একটা নদীর কথা বলা আছে, যেখানে কি পাওয়া যেত? স্বর্ণ পাওয়া যেত। এবং বলছে এই স্বর্ণ অত্যন্ত মূল্যবান এবং ভালো স্বর্ণ, উত্তম স্বর্ণ। তাহলে তিনি কি করলেন? মানুষ
মানুষের জন্য সেখানে সম্পদ দিলেন, ঐশ্বর্য দিলেন, সমস্ত কিছু দিয়ে সেখানে তিনি মানুষকে রাখলেন। এবং এই মানুষ সেখানে থাকতে থাকতে তার স্বাধীনতাকে তিনি বেছে নিলেন। স্বাধীনতা ভালো, হ্যাঁ, কিন্তু স্বাধীনতাটা যদি মন্দ উদ্দেশ্যে ব্যবহার হয় তখন কি হয়? স্বাধীনতাকেও লাগাম দিতে হয়। কখনো কখনো স্বাধীনতাকে লাগাম দিতে হয় না। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হলো, তারপরে এই যে আবার 24-এ একটা যে মানুষ যেভাবে করছে, এই যে জায়গাটা, কিন্তু সবকিছুর কি থাকে? একটা লাগাম থাকে। 71-এর স্বাধীনতার পরে কি রচিত হলো? সংবিধান। সংবিধান মানে কি? লাগাম। যে তুমি স্বাধীন, কিন্তু সবকিছু করার জন্য না। তুমি অন্যের উপর অত্যাচার করার জন্য স্বাধীন না, তুমি ভুল পথে যাওয়ার জন্য স্বাধীন না, তুমি নিজের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য স্বাধীন, ন্যায় পথে, কিন্তু ভুল পথে কাজ করার জন্য তুমি স্বাধীন নও। ঈশ্বর এদম বাগানে মানুষকে রেখে স্বাধীনতা দিলেন, সঙ্গে সঙ্গে একটা কি দিলেন? সংবিধানও দিলেন। তুমি এই বাগানের সমস্ত ফল খাও, কিন্তু একটা গাছের ফল কি করবে না? খাবে না। তুমি যদি খাও তাহলে তুমি কি করবে? মারা যাবে। আসলে ওই গাছের ফল খাওয়ার পরে কেউ মারা যায়নি, সঙ্গে সঙ্গে মারা যায়নি, কিন্তু কি হলো? মৃত্যু পৃথিবীতে উপস্থিত হলো এবং মানুষ মরণশীল হলো। এর আগে কি ছিল? মানুষ মরণশীল ছিল না, কিন্তু মানুষ কি হলো? মরণশীল হলো। এবং এই পাপী মানুষ নিজেকে কি করলো? পাপের হাতে সমর্পণ করলো। পাপ কি? পাপ হচ্ছে ঈশ্বরের কথা, ঈশ্বরের ইচ্ছার বিপক্ষে জীবনযাপন করাটাই হচ্ছে পাপ। আপনাকে খাতায় লিখতে হবে না চুরি করা পাপ, অমুক করা পাপ, অমুক, এগুলো লেখার দরকার নেই। ঈশ্বরের ইচ্ছার বাইরে জীবনযাপন করাটাই হচ্ছে পাপ। ঈশ্বরের কথার অবাধ্য হওয়াটা হচ্ছে পাপ। আর ঈশ্বর এই কারণে মানুষকে শাস্তি দিলেন, মানুষকে কষ্টকর জীবনের মধ্যে প্রবেশ করালেন এবং মৃত্যুর অধীন করলেন। এবং মানুষ কি করবে? এখন থেকে কি করবে? মারা যাবে। এটা হচ্ছে ছোট্ট করে ইতিহাস। প্রভু যীশু খ্রিস্ট এই ইতিহাসটাকে সুন্দর একটা গল্পের মধ্যে দিয়ে শিক্ষা দিলেন। একজন লোকের দুইটা ছেলে ছিল। কয়টা ছেলে ছিল? দুইটা ছেলে। ছোট ছেলে বাবার কাছে এসে বলল, বাবা, আমি তোমার অংশে যত সম্পত্তি পাই ওগুলো আমাকে দিয়ে দাও, কারণ ওগুলো উত্তরাধিকার আমি, আমাকে দিয়ে দাও। বাবা কষ্ট পেলেন, কারণ বাবা জীবিত থাকতে সন্তান যদি বলে ওই আমার সম্পত্তি আমাকে দিয়ে দাও, বাবা কষ্ট পাবে না? কষ্ট পেলেন, কিন্তু বাবা তার সম্পত্তির অধিকার তাকে দিয়ে দিলেন। তিনি স্বাধীনতা দিলেন, স্বাধীনতা চেয়েছিলেন, ঈশ্বর জবাব দিয়েছেন। মানুষ যেভাবে ফল খাওয়া বেছে নিল, ওই সন্তান পাপের পথ বেছে নিল। আজকে যারা আমরা রয়েছি, আমাদের আদি পিতা মাতা সেই কোথা থেকে শুরু? আদম থেকে শুরু। সকলে পবিত্র বাইবেল সেভাবে বলে এক নারী এবং এক পুরুষের মধ্য থেকে শুরু, যা আদম এবং হওয়া। এই শুরু থেকে তাহলে আমরা ওইখানে কি আলাদা ছিলাম? কেউ কোনো ধর্মীয় আলাদা ছিল? কোনো ভৌগোলিক আলাদা ছিল? ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন আমরা বৃদ্ধি পাচ্ছি, আস্তে আস্তে আমরা আমাদের নিজেদের স্বাধীনতাকে ব্যবহার করছি এবং আমরা এই স্বাধীনতা দিয়ে একজন আরেকজনের কাছ থেকে দূরে চলে যাচ্ছি। সেই বাবিলে শুরু হয়েছিল এই দূরত্ব, যখন মানুষ ঈশ্বরের চেয়ে নিজেদের নামকে উচ্চ করার জন্য একটা টাওয়ার তৈরি করছিলেন, আর তখন ঈশ্বর এই দূরত্বকে অ্যালাউ করেছিলেন। আর ঈশ্বর মানুষের মধ্যে ভাষার ভিন্নতা দিয়েছিলেন, আর মানুষ আলাদা আলাদা হয়ে গেছে। আমরা যত যত মানে নিজেদেরকে আলাদা করছি, আমরা আস্তে আস্তে ভেঙে যাচ্ছি। প্রথম শুরু হলো বাবিলে, আমরা ভেঙে গেলাম, ভাষার মধ্য দিয়ে কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। এরপরে ভৌগোলিক আলাদা হতে শুরু করলো, দেশ আলাদা হতে শুরু করলো, জাতি উপজাতি আলাদা হতে শুরু করলো, ধর্ম ভিত্তিক, গোত্র ভিত্তিক। এখন কি হয়েছে জানেন? পরিবার আলাদা হতে শুরু করলো। এই আলাদা হওয়াটা কিন্তু হঠাৎ করে হয়নি। এদম বাগানে মানুষ বেছে নিয়েছিল ঈশ্বরের কাছ থেকে আলাদা হওয়া, আর সেই আলাদা হওয়া চলছে। সেই আলাদা হওয়া চলতে চলতে আজকে পরিবারগুলোর মধ্যে আলাদা হওয়া শুরু হয়ে গেছে। আজকে দুই ভাই এক জায়গায় বাস করে না, আস্তে আস্তে পরিবারগুলোর মধ্যে আলাদা হতে শুরু করেছে। এখন পৃথিবীতে সবচেয়ে আরো আলাদা মানে শুরু হয়েছে, সেটা কি জানেন? পরিবার ডিভোর্স। সবচেয়ে বেশি ডিভোর্স এখন বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি ডিভোর্স। দেখেন, এই আলাদা হওয়ার
শুরু হলো এদন বাগান থেকে, সেটা চলছে, চলতে চলতে পরিবার ভাঙতে ভাঙতে এখন মানুষ আলাদা হয়ে যাচ্ছে। আর এই আলাদা শুধু পরিবারকে আলাদা করছে না, আরো এক ধাপে এগিয়ে গেছে। আর সেই আলাদা হচ্ছে মানুষ নিজের থেকে আলাদা হয়ে যাচ্ছে। মানুষ কি হচ্ছে? নিজের থেকে আলাদা হয়ে যাচ্ছে, নিজের থেকে। আজকের পৃথিবীতে আপনি যদি দেখবেন সবচেয়ে উন্নত দেশগুলোতে আত্মহত্যা সবচেয়ে বেশি, কারণ সে নিজেকে আর ভালোবাসতে পারছে না। এই পৃথিবীটা তার প্রয়োজন আছে বলে সে মনে করছে না, নিজেকে সে আর মূল্য দিতে পারছে না, নিজের থেকে আলাদা হয়ে যাচ্ছে, আর তখন সে মৃত্যুর পথ বেছে নিচ্ছে। এই আলাদা হওয়া নতুন কোনো ঘটনা নয়, হঠাৎ করে হয়নি। এই আলাদা হওয়া শুরু হয়েছে সেই এদন বাগান থেকে। ঈশ্বর থেকে আলাদা হওয়া শুরু, এরপরে ভাষা আলাদা হলো, এরপরে জাতি আলাদা হলো, উপজাতি আলাদা হলো, দেশ আলাদা হলো, গোত্র আলাদা হলো, পরিবার আলাদা হলো। এখন মানুষ নিজের থেকে আলাদা হতে শুরু করেছে, আর মানুষ ভুল পথে যাত্রা করেছে। যে কারণে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন, যে ভালোবাসা দিয়ে মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন, এই পৃথিবীতে সুন্দর এদন বাগানে স্থাপন করেছিলেন, যেন তিনি তাদের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে চলতে পারে। সেই সম্পর্ক আলাদা হয়ে গেল, আর এই আলাদা সম্পর্ককে জুড়ে দেওয়ার জন্য ঈশ্বর তিনি অবতার হিসেবে, ঈশ্বর তিনি মানব রূপ হিসেবে, আপনি কাকে ডাকছেন? সেই সত্যকেই ডাকছেন। এবার সময় এসেছে, যদি আমরা সেই সত্যের কাছে সবাই এসে উপস্থিত হতে না পারি, ভয়ঙ্কর দিন আমাদের সকলের জন্য অপেক্ষা করছে। আমি জানি না এখানে যে মায়েরা বসে আছে, আমি জানি না যে বোনেরা বসে আছেন, বাবারা বসে আছেন, ভাই আপনার পরিবারে আমি যে কথাগুলো বললাম, এই আলাদা হওয়ার গল্প আপনার পরিবারে আছে কিনা? কারো পরিবারে কারো সন্তান আত্মহত্যা করেছে কিনা? কারো পরিবারে তার সন্তান পিতামাতাকে ফেলে রেখে চলে গিয়েছে কিনা? আমি জানি না। যদি কারো জীবনেই কষ্ট থেকে থাকে, আপনিই জানেন আলাদা হওয়ার কষ্টটা কত বেশি। একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, একজন ভাই হিসেবে, যখন কেউ আপনার থেকে আলাদা হয়ে গিয়েছে, একজন স্বামী হিসেবে, একজন স্ত্রী হিসেবে, আপনি জানেন সেই ব্যথাটা কত। সত্যি বলছি, আপনি বুঝতে পারবেন ঈশ্বরের ব্যথাটা কত, যখন আদম হাওয়া সিদ্ধান্ত নিয়ে ঈশ্বরের কাছ থেকে আর যে কারণে সেই ব্যথাটা কতটা ভারী হলে সেই প্রেমময় পিতা তার নিজ পুত্রকে এই পৃথিবীতে পাঠান। মিলনের গল্প তৈরি হয়, একটা ভালোবাসার গল্প তৈরি হয়, এটা যেন আলাদা গল্প হয়ে শেষ না হয়ে যায়। বিশ্বভক্তগণের আজকে যারা রয়েছেন, একই সঙ্গে সনাতন ধর্ম অনুসারী যারা রয়েছেন, আমি আজকে আপনাদেরকে সেই কথা বলতে চাই। আজকে এই যে পবিত্র অনুষ্ঠান, আমি আর বড় করবো না, আমি বিশ্বাস করি আপনারা বুঝতে পেরেছেন যে কাজ আমরা করছি, যে আহ্বান আমরা দিচ্ছি, যেন মানুষ সেই সত্যের সঙ্গে কি হয়, যুক্ত হয়। আজকে আমি সেই কথা আপনাদেরকে বলতে চাই। যতজন আপনি মনে করেন যে সেই ব্যথা আপনার অন্তরকে ব্যথিত করেছে, সেই ব্যথা দুঃখ আপনি আপনার জীবনে পাচ্ছেন, সেই কষ্ট আপনার জীবনে রয়েছে, হতে পারে সেটা আপনার সন্তানের কাছ থেকে, হতে পারে স্বামী স্ত্রীর কাছ থেকে, হতে পারে পিতামাতার কাছ থেকে, হতে পারে আত্মীয় স্বজনের কাছ থেকে। আলাদা হওয়ার গল্প আপনার জীবনকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, ভারাক্রান্ত করেছে, বোঝার বোধ তৈরি করেছে। আজকে সেই দিন আপনার জীবনে আপনি যদি প্রভুর কাছে, সে সত্যের কাছে ফিরে আসেন, সে প্রকৃত মিলন, আপনি যখন আপনার ভাইয়ের সঙ্গে সম্মিলিত হচ্ছেন, তার চেয়েও বড় মিলন যখন আপনি আপনার সেই অনন্তকালীন সনাতন পিতার সঙ্গে, সেই সত্যের সঙ্গে মিলিত হচ্ছেন, আপনি ফিরে আসার সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি সেই সত্যের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় মিলন। আজকে যতজন আপনারা মনে করেন আপনার জীবনে আপনি ভার বহন করছেন, আজকে সেই কষ্ট দুঃখের মধ্যে যাচ্ছেন, আজকে সেই সময় আসুন আমরা সকলে উঠে দাঁড়াই, সকলে উঠে দাঁড়াই। আজকে সেই গুরুত্বপূর্ণ সময়, যে সময় আমরা আজকে প্রভুর কাছে সেই কথা বলতে চাই। জনতা, তুমি যদি একটা গান ধরো, আজকে সেই গুরুত্বপূর্ণ সময়, যে সময় আমরা প্রভুর কাছে নিজেদেরকে বলতে পারি যে প্রভু, আমরা আমাদের সেই আলাদার গল্প আজকে এই মুহূর্ত থেকে শেষ করে দিতে চাই। আমরা সম্মিলন, আমরা ভালোবাসার সম্পর্ক, আমরা একসঙ্গে বাস করার সম্পর্ক, এবং আমরা তোমার কাছে আবার ফিরে আসার সম্পর্কে আমরা ফিরে আসতে চাই। যারা বুঝতে পারবেন, যাদের অন্তর আজকে
আজকে সেই কথা বলবো, আজকে আপনাদের জন্য সেই আহ্বান রয়েছে। আপনি যখন ওষুধ আপনি বহন করে নিয়েছেন, আজকে এই সামনে যে ফাঁকা অংশ রাখা আছে, এইটা সেই জায়গা যেখানে পবিত্র আত্মার উপস্থিতিতে আপনি সেই আরোগ্য, আপনি আপনার জীবনের সেই শান্তি আপনি উপলব্ধি করতে পারবেন। আপনি হাত তুলতে পারেন যে প্রভু, আপনি যদি বোঝা বহন করে থাকেন, আজকে সামনে চলে আসেন। আজকে যে পবিত্র ঘরে পবিত্র আত্মার সে আশীর্বাদের মধ্য দিয়ে আজকে যে পবিত্র আত্মার সে শক্তি আজকে আপনাদেরকে সিদ্ধ করবে। আমি বিশ্বাস করি যে বোঝা নিয়ে আপনি এসেছিলেন, সেই বোঝা নিয়ে ফিরে যেতে হবে না। যে ব্যথা নিয়ে এসেছিলেন, সেই ব্যথা নিয়ে ফিরে যেতে হবে না। আপনি যে কষ্ট নিয়ে এসেছিলেন, সেই কষ্ট নিয়ে আপনি ফিরে যাবেন না। আপনি নতুন মানুষ, নতুন সৃষ্টি, নতুন সম্পর্ক, নতুন যোগ্যতা, নতুন আনন্দ নিয়ে আপনার পরিবার আজকে ফিরে যাবে। প্রভু আজকে যে আশীর্বাদ আপনাদেরকে করতে যাচ্ছে, শ্রদ্ধা পালন করতে যদি সামনে আসেন, আজকে আমরা সকলে আপনাদের জন্য সেই আশীর্বাদ, সেই বিনতি করতে চাই প্রভুর কাছে। প্রভু তিনি আজকে উপস্থিত রয়েছেন, সেই মিলন একজন বাবার মতো করে তিনি হাত বাড়িয়ে রয়েছেন, যেন যে তার কাছে আজকে উপস্থিত হবে প্রভু তাকে সেখানে আশীর্বাদ করবেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আজকে প্রভু দয়ায় আজকে সেই সুযোগ রয়েছে এই সামনের সারি। আমি বিশ্বাস করি প্রভু দয়ায় প্রভু আজকে আমাদেরকে সে আশীর্বাদ করতে যাচ্ছেন। দয়া করে সব যারা মনে করেন সেই ভার থেকে মুক্ত হতে চান, সেই ব্যথা থেকে ব্যাধি থেকে মুক্ত হতে চান, আজকে আজকে আপনাদের জন্য সেই জায়গা। প্রভু আজকে আপনাদেরকে সে আশীর্বাদ করতে চান, প্রভু সে দয়া আপনাদেরকে করতে চান, প্রভু সে ভালোবাসা আপনাদেরকে দেখাতে চান, প্রভু সে পরাক্রম আপনাদের জীবনের জন্য। কারণ পবিত্র আত্মার উপস্থিতি, পবিত্র শক্তি এখানে উপস্থিত। আজকে সেই ভূমিতে আপনি দাঁড়িয়ে, যেখানে শত শত ভক্তজনের চোখের জল, তাদের পায়ের ধুলি, তাদের প্রার্থনা শরীরে আজকে প্রভু সে আহ্বান, সম্মিলনের আহ্বান, প্রভু সে আহ্বান, আজকে সে শক্তির আহ্বান। আপনার জীবনে যে ব্যথা ব্যাধি থাকুক না কেন, আপনার জীবনে যে ভার বহন করুক না কেন, আপনার জীবনে যে কষ্ট নিয়ে আপনি থাকেন না কেন, আজকে সেই সময় রয়েছে। প্রভু আপনাকে ডাকছে, প্রভু আপনাকে সেই দয়া প্রভু দেখাতে চান। হালেলুয়া, হালেলুয়া। আমি পালকদেরকে অনুরোধ করবো যেন আমরা স্পর্শ করে তাদেরকে প্রার্থনা করি, তাদেরকে আশীর্বাদ করি। প্রভু যেন তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু দয়াময়, আমি যিশুর নামে তোমাকে আজকে আহ্বান করি প্রভু। আজকে পিতা ঈশ্বর তোমার পবিত্র আত্মা প্রভু তুমি তাদেরকে স্পর্শ করো। আজকে সন্তান প্রভু তোমার কাছে এসেছে প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।
গো